দাড়ি রাখি, রাসূলের সুন্নাহ মতো দাড়ি রাখি, মাশাআল্লাহ। আর আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব, যাদের দাড়ি নাই বা দাড়ি শেভ করছেন, আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না। ওয়াদা করছেন ইনশাআল্লাহ? এতে করে আপনি প্রতিদিন সকালবেলা উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করছেন। জবাই করছেন না? ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেকদিন সকালে উঠে রাসূলের সুন্নতটাকে কি করছেন? জবাই করছেন। কাজটা ভালো হবে কি? একটু আগে বললাম, রাসূলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এসে এই কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, দোয়া করছেন আমিন। মানে এটা একটা বদদোয়া। তো এটা কি ভালো দোয়া? বদদোয়া। তো দাড়িটা ছেড়ে দেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। টাকনুর নিচে কাপড় পরা যাবে? টাকনুর উপরে কাপড় তুলবো ইনশাআল্লাহ। চুল কাটছেন যুবক ভাইরা, তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাবরি চুল নাই, রাখা যাবে? একটা হাদিসে আছে, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। যার চুল আছে কি করে? সে যেন চুলের যত্ন নেয়। চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে? যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে? যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, সব সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য, কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন। ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাড় দেন তাহলে তো সমস্যা। তেলাপোকা ছাড় কি? হাদিসে একটা শব্দ আছে, কুজা করা। এটা মানে কি? মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা। এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে। এটা কি জানতেন? আপনারা জানেন না, আমি জানি। এভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা কথা বলতেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে? বিরোধিতা করবে। তারা দাড়ি কেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে। তারা গোফ কেটে ফেলে, তারা গোফ ছেড়ে দেয়, তোমরা গোফ কেটে ফেলে। আবার বলছি, তারা মুশরিকরা কি করে? মুশরিকরা দাড়ি ছেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে। আর তারা গোফ লম্বা করে, তোমরা গোফ ছেটে ফেলবে। সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য। আর আজকে আমরা কি করছি? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, জেনে হোক আর না জেনে হোক, আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি না ভাই? পোশাক আশাক, দেহের গঠন, চলাফেরা, কথাবার্তা, জীবনের লাইফস্টাইল, রুটিন, এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে? কোন মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে? আবার দুপুর 12টায় ঘুম থেকে উঠতে পারে? দুপুর 2টায় নাস্তা করতে পারে? বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে? আর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, জুয়া খেলে, বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে 3টা 4টা 5টা বাজে, তখন ঘুমিয়ে যায়। এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, অসুস্থ প্রজন্ম। বিগত মনে হয় 40-50 বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে, স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো, একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয়, ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায়, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবে মনে থাকে না, চুলটা কাটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না, ওদের আদর্শ নেই। ড্রেস আপ, এটা পোশাক আশাক হবে ইসলামিক লেবাস, ওদের লজ্জা লাগে, মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না। যদি ঢিলা ঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়ব, এটা মনে হয়। তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না। জেনা ওদের কাছে পাপ নয়, প্রিমিক্সিং ওদের কাছে কোনো পাপ নয়, ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না, এটা স্বাভাবিক মনে হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয়। মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি, ওই প্রজন্মের মাদক, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলোর সাথে সম্পৃক্ত।
ম্যাক্সিমাই পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত। প্রকাশ্য গোপনে মোবাইলে, ইন্টারনেটে, বাসায়, ল্যাপটপে সবাই পর্ন দেখছে বসে বসে। হ্যাঁ, রাত্রে পর্ন থেকে সকালে নামাজ পড়তে আসে। তারপরে অপসংস্কৃতি, বিভিন্ন কনসার্টে এদেরকে পাবেন আপনি। বিভিন্ন এই যে পিকনিকের মৌসুম চলছে এখন, উচ্চস্বরে গান বাজনা বাজাবে, হ্যাঁ, ওখানে মাদকদ্রব্য সেবন করবে, সারা রাত জাগবে, ওখানে পাবেন আপনি এদের। রাত 3টা 4টা অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে, এই জন্য তাহাজ্জুদ উঠতে পারে না। পড়াশোনা করছে, কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন। এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে, আমি সেটাতেও প্রশ্ন তুলতে পারি। কতজন বিজ্ঞানী তৈরি করেছি, কতজন আইনস্টাইন তৈরি হয়েছে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি, ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি, এসে বলছি আল্লাহ বলতে কেউ নেই। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা। মোবাইল এডিকশন, স্ক্রিন এডিক্টেড, সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত। এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না, খারাপ কিছুই করছে। ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে। ফোনে জুয়াও খেলা হয় এখন। ফোনে এখন জুয়াও খেলা হয়। এক জায়গায় গোল হয়ে বসে আছে, জিজ্ঞাসা করবেন কেন, ইনভেস্টিগেট করে দেখবেন লুডো খেলছে। লুডো নামে যে একটা গেম আছে আমরা জানতামই না, ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা। একদিন এক যুবক বললো যে লুডো খেলে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করেছে। এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না। এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা, মুসলিম উম্মা অনেক দূরের কথা, দেশও নিরাপদ নয়। যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না। তাদের শৌর্য বীর্য ছিল, গায়রত ছিল, ব্যক্তিত্ব ছিল। আমাদের দাদা পরদাদা, তাদের ব্যক্তিত্ব ছিল, গায়রত ছিল, শারীরিক শক্তি ছিল, মানসিক শক্তি ছিল। আমাদের প্রজন্ম দেখছেন অঙ্কে 80 নম্বর না পেলে, একটা A+ না পেলে আত্মহত্যা করে ফেলছে। ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল। একটা A+ পায় নাই, আত্মহত্যা করে ফেলছে। ওর দ্বারা আপনি উম্মার বিজয় কামনা করছেন। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে। খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে। সবখানে পর্নোগ্রাফি। আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয়, দেখা যাবে অলমোস্ট এভরিবডি এটার সাথে সম্পৃক্ত আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট। এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি। স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চাই না। খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই, হারাম অ্যাফেয়ার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই, খুব কম পাওয়া যাবে। খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না। খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে 10টা সূরা মুখস্থ বলতে পারবে। 10টা সূরা মাত্র, 10টা চ্যালেঞ্জ করলাম, 10টা সূরা মুখস্থ বলতে পারবে না। খুব কম। আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে এসে। ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে।